আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আজিজ তলাবা, তোমাদেরকে কয়েকটা কথা বলবো, শুধু মনোযোগ সহকারে শুনবা। ইলম থেকে মাহরুম হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে এক নম্বর কারণ হলো ওস্তাদের সঙ্গে বেয়াদবি করা। বাস যতটুকু যেভাবে হোক, কখনো কোনো সময় ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। নাম্বার 2, যাতায়াতের সময় সালাম না দেওয়া। আমরা আজকে তো মুরব্বী, আমাদের বড় যারা আছেন, উস্তাদগণ আছেন, আমার আব্বা আম্মা আছেন, দাদি আছেন, প্রত্যেকের আমরা কিন্তু সালাম দিচ্ছি না। এই যে আমরা বাসা যাচ্ছি, আমরা কোনো সালাম দিই না। এই জন্য যাতায়াতের সময় প্রত্যেককে আমরা কি করব? সালাম দেব। নাম্বার 3, ওস্তাদের দিকে পিঠ দিয়ে বসা। বাস ওস্তাদ বসে রয়েছে, তুমি ওস্তাদের পিঠ দিয়া তুমি তোমার কাজ করতেছো। নাম্বার 4, ওস্তাদের দিকে পা দিয়ে বসা। ওস্তাদ হলো একটা সম্মানিত জিনিস বা সম্মানিত ব্যক্তি, তার দিকে পাও দেওয়া, পিঠ দেওয়া, এটা যুক্তিসঙ্গত না, এটা বেয়াদবির লক্ষণ। 5 নম্বর হলো আনুগত্য কম করা, কিছু মানা আর কিছু না মানা। ওস্তাদ তোমার একটা কথা বলছে, একটা নিয়ম করছে, তুমি কিছু মানলা আর কিছু মানলা না, এটা এমন যেন না হয়। ওস্তাদ যেই কোনো নিয়ম করুক তা পুঙ্খানুপুঙ্খানু মানার চেষ্টা করা। 6 নম্বর, মোহাব্বতের মধ্যে কমতি না করা। ওস্তাদকে ওস্তাদ পিতার সমতুল্য মোহাব্বত করা। তুমি তোমার বাবাকে যেরকম ভালোবাসো, মোহাব্বত করো, ওস্তাদ থেকে যেহেতু তুমি ইলম শিখতেছ, তুমি ওরকম মোহাব্বত করবে, ওস্তাদকে ভালোবাসবে। ওস্তাদকে ধোঁকা না দেওয়া, কোনো ক্ষেত্রে ওস্তাদকে ধোঁকা না দেওয়া। নাম্বার 8, ওস্তাদের সাথে মিথ্যা কথা বলা। ওস্তাদের সাথে মিথ্যা কথা বললে ইলম থেকে মাহরুম হয়। কারণ আজকে যেই কোনো কিছু হঠাৎ ওস্তাদ জিজ্ঞেস করছে, তুমি কি অন্যায় করছো, হয়তো তোমাকে 2টা বাড়িয়ে দিবে, একটু রাগারাগি করবে, তারপরও মিথ্যা কথা বলবে না। কারণ মিথ্যা কথা বললে এক তো মাহরুম হবে ইলম থেকে, দ্বিতীয়ত আল্লাহ তাআলার কাছে জবাবদাহি করতে হবে। 9 নম্বর হলো নিজের ভুলের তাবিল করা। যে তুমি একটা ভুল করছো, তারপরে তুমি স্বীকার করতেছো না, তুমি কাল তাবিল করতেছো, না হুজুর এই কারণ না, এই বাস, এইভাবে তুমি কাল ব্যাখ্যাই দিচ্ছ, এমন যেন না হয়। ওস্তাদের খেদমত করা, জায়েজ তরিকায় যে সমস্ত খেদমত রয়েছে ওস্তাদের, অতটুকু করার চেষ্টা করা। নাম্বার 11, ওস্তাদের মনে আঘাত দেওয়া দ্বারা ইলমের বরকত চলে যায় এবং তার খুশির দ্বারা ইলমের বরকত হয়। ওস্তাদের সামনে আমরা এমন এমন কাজ করবো যাতে ওস্তাদ খুশি হয়। কথার কথা, তুমি যখন ঠিক মতন পড়া দিতে পারো, ক্লাসের মধ্যে ঠিক মতো পড়ো, তুমি ওস্তাদ তোমাকে অনেক দেখবা, অনেক অনেক ভালোবাসবে। তোমার যদি আমল আখলাক ভালো থাকে, তোমার ওস্তাদ তুমি যেটা বলে তুমি ওই নিয়মটা তুমি বাধ্যই মানতেছ, তখন ওস্তাদ তোমার প্রতি অনেক সন্তুষ্ট হয়ে যায়। এতে তোমার ইলমের মধ্যে তরাক্কি হয়। নাম্বার 12, ওস্তাদের খারাপ নাম রাখা। আল্লাহ মাফ করুক, আজকে আমাদের মাদ্রাসায় গুলি নাই, অনেক মাদ্রাসা আছে যে ওস্তাদের আলাদা আলাদা নাম দেয়। মানে আমার মুখে বলতেও আমি খুব লজ্জা রাখতেছি জিনিসটা। দেখা গেছে ওস্তাদের নাম একটা, তার নামের সাথে ব্যঙ্গ করে আরেকটা দিয়ে ডাকাডাকি করতেছে। এটা অনেক মানুষ আমি দেখেছি। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় এগুলি নাই। ওস্তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখা। 13 নম্বর হলো ওস্তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখা, যে ওস্তাদ এমন করছে এমন করছে, যে এই সমস্ত খারাপ ধারণা রাখা যাবে না। নাম্বার 14, ওস্তাদকে কথায় বা কাজে কষ্ট দেওয়া। ওস্তাদকে এমন কথা বললেন যে ওস্তাদ খুব মনে কষ্ট পেয়েছে, কিন্তু ওস্তাদের কোনো কাজে অথবা কথায় কষ্ট দেওয়া যাবে না। যে কষ্ট দিলে ইলম থেকে মাহরুম হতে হবে। নাম্বার 15, যেই তালেবে ইলম নিজেকে ওস্তাদের জন্য কোনো প্রকার কষ্টের কারণ হয়, যেই তালেবে ইলম নিজের ওস্তাদের জন্য কোনো প্রকার কষ্টের কারণ হয়, সে ইলমের বরকত থেকে মাহরুম থাকবে। হাজারো চেষ্টা করার দ্বারাও
হাজারো চেষ্টা করার দ্বারাও এলেমের মতো সম্পদ দ্বারা সে কোনো ধরনের উপকৃত হতে পারবে না। তুহফাতুল তোলাবা ওয়াল উলামা এই কিতাবে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।